আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমরা কুয়েতে অনেক প্রবাসী কিন্তু আছে, বিভিন্ন দেশের প্রবাসীরা আছে। তো প্রত্যেকটা প্রবাসীরই স্বপ্ন আছে যে সে যেহেতু আসছে প্রবাসে, অবশ্যই সে কিছু টাকা ইনকাম করবে, নিজের পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসবে, একটু টাকা পয়সার দিক থেকে একটু সচ্ছল হবে। সবাই এগুলোই কিন্তু ভাবে, সবাই মনে মনে বড়লোক হতে চায়, যে টাকা পয়সা ইনকাম করতে চায়। কিন্তু দেখেন, প্রবাসে এসে সবাই কি তাই পারছে? টাকা পয়সা ইনকাম করতে পারে না। অনেকেই যে আশা নিয়ে এসেছিল সে আশা পূরণ করতে পারেনি, বরঞ্চ যা ছিল তার এই টাকার পেছনে ছুটে অনেক মানুষেরই অনেক বড় বড় ক্ষতি হয়ে গিয়েছে। আমি সবগুলা ক্ষতি আজকের ভিডিওতে বলবো না, শুধু একটা ক্ষতি বলি। সেটা হলো যে পারিবারিক ভাবে আপনি কিন্তু নিজের সুখটা হারাইছেন। মানুষ টাকা ইনকাম করে কিসের কারণে? সুখের জন্য, নিজের সুখের জন্য, পরবর্তীতে সুখ করবে সেজন্য। কিন্তু দেখেন, আপনি প্রবাসে এসে আপনি আপনার সন্তান, স্ত্রী, মা বাবা, আপনার দেশ, আপনার গ্রাম, আপনার বাড়ি, সমস্ত কিছুই ভালোবাসা আপনি কিন্তু বঞ্চিত হয়েছেন। তো যে সুখের জন্য আপনি টাকা ইনকাম করতেছেন প্রবাসে এসে, কিন্তু দেখেন এই টাকায় আপনার সব সুখ কেড়ে নিল। আপনার বয়স, আপনার সময় কিন্তু রাখতে পারবেন না। হয়তো এক সময় আপনার টাকা থাকবে, হবে, কিন্তু আপনার তখন চাহিদা থাকবে না, ওই সময়টা তো আর থাকবে না, ওই বয়সটা তো আর থাকবে না। তো দেখেন, আসলে প্রবাসে আমরা এসে টাকাটাই ইনকাম করতে পারছি, আর অনেক দিক থেকে আমরা লসের মধ্যেই আছি, ক্ষতির মধ্যেই আছি। ঠিক আছে, এই টাকার পেছনে ছুটে আমরা নিজের সুখ, শখ, আহ্লাদ, ভালো লাগা সব হারিয়ে ফেলেছি। কেউ মন খারাপ করবেন না, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার কাছে এরকমই মনে হয় যে আসলে আমরা টাকার পেছনে ছুটে আমাদের সব নষ্ট হয়ে গেছে। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের মালিক। আমাদের মালিক কি বলছেন এটা একটু শুনে। আমাদের মালিক বলছে, তোমরা স্বামী স্ত্রী বা ফ্যামিলি একসাথে থাকো। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যে কোনো ভাবে রিজিক দিবেন, কিন্তু আমরা কি করি? আমরা নিজেরাই রিজিক ইনকাম করার চেষ্টা করি, বেশি বেশি বড়লোক হতে চাই। এই যে আমাদের মধ্যে যে একটা যে টেন্ডেন্সি আছে যে আমরা বড়লোক হবো, বাড়ি গাড়ি সবকিছু করবো, এই বাড়ি গাড়ি সবকিছু স্বপ্নে দেখে লাস্টে দেখা যায় যে সবকিছু আমরা হারাই ফেলি। সো আমরা সব দিক থেকেই খেয়াল রাখবো ইনশাল্লাহ। সবার প্রতি এটুকু আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই যারা প্রবাসে আছেন, বাড়ির কথাও চিন্তা করেন, নিজের সুখের কথাও একটু চিন্তা করেন। ঠিক আছে, অতিরিক্ত বিদেশ আসলে বেশি ভালো না। দেশেই কোনো একটা কিছু করার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব, এবং নিজের ফ্যামিলির সাথে থাকুন, জীবনে সুখী হবেন। তা না হলে মানুষের জীবন তো আপনার তো চিরস্থায়ী দেওয়া হয় না এই দুনিয়ায়। যে কোনো সময় আপনার আবার মৃত্যু হয়ে যেতে পারে। তো ওই টাকার পিছনে ছুটতে ছুটতে একসময় মৃত্যু হয়ে যাবে, মরেই যাবো, তখন সব হারাই যাবে। ঠিক আছে না? তো এটা আমার কথা। জানি না কার কেমন লাগলো, কার কেমন লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।